যে কলকাতায় আলিয়া মাদ্রাসা ছিলেন, যখন কলকাতা থেকে আলিয়া মাদ্রাসা এখানে এসছে, এখানে আশ্রয় পেয়েছে মানে 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 পান্ডুলিপি যে মানে আলিয়া মাদ্রাসা যে কলকাতায় মানে মূল পান্ডুলিপি, এটা তো মূল পান্ডুলিপি, এটা তো মূল পান্ডুলিপি মানে 150 পান্ডুলিপির 150 বেশি মানে পান্ডুলিপি তো এখানে মানে সংগ্রহিত আছে। আর একটা কালেকশন থেকে মানে কলকাতা আলিয়া মাদ্রাসা তো সংগ্রহ করেছে, আর তারপরে আর একটা কালেকশন আছে, এটা তো মানে মঙ্গল কোটির কালেকশন। এটা তাহলে মনে হচ্ছে যে মানে কত কত পান্ডুলিপি তো আছে, আমি তো আসলে মানে জানি না এখনো মানে বুঝতে চাই এটা। আমি আমার বন্ধু উনি মানে অক্সফোর্ড লেকচার মানে পস্টক শাহিন শিবি, উনি তো ফার্সি পণ্ডিত, উনি মানে কোন পান্ডুলিপি কি কি আছে শিরোনামটা এটা তো বোঝানোর জন্য উনি একটা মানে ওটার প্রচেষ্টা দিয়ে আমরা এখন পান্ডুলিপিগুলো এখন তো লাইব্রেরিয়ান লাগবে। মানে আমাদের ক্যাম্পাসে যে আসলেন, আপনার লাইব্রেরি দেখলেন, অনেক বইয়ের সমাহার, এটার বিষয়ে মানে আপনাদের অনুভূতি কি? মানে এত সুন্দর একটা জায়গা, এত ঐতিহাসিক একটা জায়গা, একটু ঐতিহ্যপূর্ণ একটা জায়গা যে আমি তো আসতে পেরেছিলাম, যে আমি মানে এখানে মানে কিভাবে মেহমান হিসেবে মানে সব মানে দেখে দিয়েছেন এবং মানে আপনাদের সহযোগিতা এবং মানে খুশি আসলে মানে যে আনন্দ পেয়েছে মানে আসলে বিমুগ্ধ কত কত সুন্দর করে সব ছিল এখানে। মানে আপনাদের প্রতিষ্ঠান যেভাবে যে আমরা আসতে পেরেছিলাম, মানে যেভাবে আমরা গবেষণা এখানে মানে চলতে পেরেছি, তাহলে মানে সব মানে নিশ্চয় আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদের পরিচালক কাছ থেকে, আপনাদের কাছ থেকে এবং মানে আমি খাদিম সব মানে কর্মকর্তা যে আছে আমাদের মূল পান্ডুলিপি যেগুলো ওগুলো আমরা এইটার উপরে আমরা দেখতে চাই। আমাদের যে লাইব্রেরিয়ান উনি একটু বাইরে আছেন, কোন একটা দায়িত্বে আছে, কোনো সুবিধা নেই, উনি আসতে হ্যাঁ যখন আসছে আমরা তো উনি আজকে শুধু মাত্র আছেন, কিন্তু আমি তো এখানে সবসময় আছি, কারণ এখনো মানে ঢুকেছিলাম এখানে ইতিহাস পড়া। কিন্তু শামিলের গবেষণা, আমার বন্ধুর গবেষণা মানে বাংলাতে বলতে পারছি না, কারণ উনি ইংরেজিতে বলতে পারছেন নিজের গবেষণার উপরে, অথবা আমি বাংলা সংক্ষেপে আমি এটার উপরে কিছু বলতে পারছি। উনি তো মানে ফার্সি কবিতার উপরে যে কিভাবে রিসার্চের উপরে যে কিভাবে মানে ভারতবর্ষ মানে প্রাক উপনিবেশিকের মানে মুঘলের সাম্রাজ্যের সময় কিভাবে মানে ওই সময় সাহিত্য চর্চা চলছিল, মানে বেঙ্গল নাকি উত্তর ভারতীয় নাকি আধুনিক পাকিস্তান মানে দেশের ভাগের আগে ভারতবর্ষে এইটা যেখানে কিভাবে চলছিল, মানে একটা কিভাবে একটা কবিতার রীতি চলছিল ওই সময়, যে ওটার নাম প্রণামিত সাবখেহিন, যে মানে বারাজরিটি। এটা তো মানে যে বঙ্গদেশ থেকে নাকি মানে পাকিস্তান পর্যন্ত পাঞ্জাবের পর্যন্ত যে এরকম যে ফার্সি কবিরা কিভাবে লিখতেছেন এইটা আমার গবেষণায় একটা অন্য বিষয় শহরের বঙ্গদেশের উপরে, তাহলে আমি নিশ্চয়ই মানে একটু মানে একটা কিভাবে বলবো ঘনিষ্ঠ একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের ওদের মানে গ্রন্থগারে দেখতে পেরেছিলাম, নিশ্চয় আমাদের জন্য মানে কিভাবে বড় একটা মানে খুব প্রয়োজন একটা জিনিস। থ্যাংক ইউ।